যে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। পুজো এসে গেছে। আর এই দেখো এখানে সব চারিদিকে লাইট লাগানোর ব্যবস্থা চলছে। এই গোল লাইটগুলো বসে গেছে। আর ওখানে ওই যে রয়েছে এই লাইটগুলো এবার বসবে। ওখানে কোনো একটা মণ্ডপে ঠাকুর যাচ্ছে, ওদিকে পুজো আছে। ওই যে ওইখানে সাদা বাড়িটা রয়েছে না, ওইখানে একটা মন্দিরে পুজো আছে। আর এদিকে আমাদের অপোজিটের একটা মাঠেতে পুজো আছে। তো এই বাড়ির দুদিকেও পুজো আছে, কি সুন্দর লাগে দেখো। আর এই যে শরতের আকাশ, শরতের পরিবেশ, পুজোর পরিবেশ। নীল আকাশ, সাদা মেঘ, কি সুন্দর লাগছে চারিদিকটা। পুজো এসে গেছে, এর মজাই আলাদা। গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো, দারুণ লাগছে। দেখো আকাশটা শুধু দেখো, কি সুন্দর লাগছে, পরিবেশটা কি সুন্দর লাগছে, পরিবেশটা কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে দেখো। এই যে এই মাঠেতে পুজো আছে, এই যে প্যান্ডেল। এই বাড়ির দুপাশেই পুজো, মানে দুদিকেই এই বাড়ির পুজো আছে। আর এই বাড়িতে তো ভাঙা পড়েই গেল। গুড মর্নিং এভরিওয়ান। এই সুন্দর সকালের সুন্দর পরিবেশ থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করব। তো মোটামুটি সমস্ত ঘরবাড়ির কাজকর্ম এগোচ্ছে, একটু একটু করে যত বেলা বাড়ছে তত কাজকর্ম এগোচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর টুকটাক কিছু কাজ হয়েছে সেগুলো করবো, ঘরের ঝুল ঝাড়া এগুলো সব রয়েছে। চলো। গুড মর্নিং সোনাই, ওঠো। এরকম করে শুয়ে রয়েছে কেন? ঘুম হয়নি ঠিকঠাক? আর একটু ঘুমোতে হবে। বাবা আমার পাশ ফিরে শুয়ে পড়লো। ওঠো শোনো। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। ওই বাবা আই লাভ ইউ। ঠাকুর গেলেই মাত্র, ঠাকুর গেলেই মাত্র আর একটু আগে উঠলে তোমাকে দেখাতে পারতাম। চলো উঠে পড়ো, চলো সোনা, ওই সোনা মা, মিষ্টি বাচ্চা, সোনা বাচ্চা। এটা কে? আমার পুতুল সোনা। বাবা রে, কত রকম ভাবে ওনাকে শুতে হচ্ছে দেখো, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। চলো চলো দেখি, এদিকে তাকাও। ওই বাবা, ওই বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। আমার যা যা দিয়ে কাজটা ছিল দিয়ে দিয়েছি। পুজো চলে এসেছে, সব কিছু এখন একটু টিপটপ পরিষ্কার করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর ফার্নিচার মোটামুটি পরিষ্কার করেছি। ঘরবাড়িতে যেসব ঝুল পড়েছে, মানে ঘর পরিষ্কারই আছে, ঘরবাড়ি পরিষ্কারই আছে, কিন্তু তাও হয় না যে কয়েকদিন ঝুল না ঝাড়লে পরে অল্প অল্প ঝুল পড়তে থাকে। সেরকম কোথাও কোথাও কর্নারে একটু একটু পড়েছে, খুবই সামান্য জায়গায়, 2-3টে জায়গা হবে। তো সেগুলো একটু ঝুল ঝেড়ে নিই, তাহলে একদম সব কিছু টিপটপ পরিষ্কার হয়ে যাবে পুজোর মধ্যে। আর জামা কাপড় তো প্রত্যেক দিন কাচা হয়ই, ঘরবাড়িও প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, মোছা হয়, সবই হয়। তো এই কয়েকটা কাজ থাকবে, বিছানা বালিশের কভার চেঞ্জ করা, একটু ঝুল ঝাড়া। তো ঝুলটা আজকে ঝেড়ে নেবো। আর 2 দিন পরে বালিশের চাদর, বিছানা, বালিশের কভার, বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করে নেব। চলো তাহলে এখন এই কাজটা করে নিই। তো আমার ঝুল ঝাড়া হয়ে গেছে সব জায়গায়, শুধু বেডরুমের এই কোণাটাতে, এই জায়গাটাতে হালকা হালকা ঝুল আছে, সেগুলো ছাড়বো। আর মোটামুটি কমপ্লিট, সব জায়গা ছাড়া হয়ে গেছে। এবার তাহলে এই কোণটা ঝেড়ে নিলে আমার কাজ শেষ হয়ে যাবে।
এখন একদম সব পরিষ্কার ক্লিন হয়ে গেছে, সব জায়গা পরিষ্কার হয়ে গেছে। পুজোর জন্য ঘর বাড়ি একদম রেডি। দুপুরের রান্না মোটামুটি হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে সবজি দিয়ে, যেহেতু সোনাই খাবে। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, ওটাকে পরে মাখা হবে। এখানে চানা মশলা করছি আমি, আর দেখি একটা তরকারি বা ভাজা মতন কিছু একটা করে নেবো। আর রাতের বেলা চানা মশলা দিয়ে খাওয়ার জন্য হয় লুচি নাহলে পরোটা কিছু একটা করবো, ব্যাস তাহলেই হবে। এই হলো গিয়ে আজকের রান্না। এই যে সোনাই ঘুরে বেড়াচ্ছে, ঘুরঘুর করে বেড়াচ্ছে। এই যে এগুলো সব আগের দিনের কাঁচা জামা প্যান্ট, এগুলো সব এরপরে ভাঁজ করতে হবে। এখন হবে না টাইম, একটু পরে ভাঁজ করব। ভাঁজ করে সব গুছিয়ে সরিয়ে রাখতে হবে। দেখো কি সুন্দর লাগছে, সব সেজে উঠেছে আস্তে আস্তে। মাইক বসে গেছে, ওদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, আর এদিকে রাস্তায় সব লাইট দিয়ে অলরেডি সাজিয়ে নিয়েছে। এই যে খুব সুন্দর লাগছে। পুজো আসছে আসছে এই ফিলিংটাই ভালো, আর বেশ আনন্দও লাগছে। কেনাকাটা, গিফট করা, এই যে চারিদিক সেজে উঠছে, প্যান্ডেল হওয়া, লাইট লাগানো, বেশ ভালো লাগছে। পুজো আসাটাই যেন বেশ আনন্দের। তো চলো, সামনেই পুজো, অনেক জায়গায় তো অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, মানে ঠাকুর দর্শন স্টার্ট হয়ে গেছে। তো চলো, এই যে রাতের বেলার জন্য পরোটা করলাম, চানা মশলা করেছিলাম তাই পরোটা করে নিলাম। আটার পরোটাই করেছি, আর ডিম ভাজা আছে, বেগুন ভাজা আছে। চলো এবার রাতের খাবারটা আমরা খেয়ে নিই। চলো।